যেখানে ভোটের বাক্সে জনগণের আঙুলের ছাপ পড়ার আগেই পর্দার আড়ালে বসে সাবেক উপদেষ্টা রেজওয়ানার মতো জাদুকররা ঠিক করে ফেলেন কার মাথায় উঠবে মেইন স্ট্রিমের মুকুট আর কে গড়াগড়ি খাবে ধুলোয়, সেই গণতন্ত্রের জাদুকরী দুনিয়ায় আপনাদের স্বাগতম। যদিও রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় আমরা জানতাম জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতা কার হাতে যাবে সেটা আসলে নির্ধারিত করা থাকে অনেক আগেই। এক দল এই জাদুকরী মন্ত্র ব্যবহার করে টিকে থেকেছে 15 বছর। বিএনপিও সেই একই জাদু মন্ত্র বলয়ে ক্ষমতার মসনদে বসেছে বলে অভিযোগ। সম্প্রতি সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য শুনে এই বিষয়টি আরও পরিষ্কার হয়। জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন তাই মনে করিয়ে দিয়েছেন, রাজনীতি কোনো এনজিওর প্রজেক্ট নয় যে কয়েকটা সেমিনার করে কাউকে মেইন স্ট্রিম থেকে বাদ দিয়ে দেওয়া যাবে। মজার ব্যাপার হলো, সৈয়দা রিজওয়ানা হাসান যখন নারীবাদ আর উগ্রবাদের বুলি আওড়াচ্ছিলেন তখন তিনি ভুলে গিয়েছিলেন যে তার প্রতিটি শব্দ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কফিনের শেষ পেরেকটি ঠুকে দিচ্ছে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তো তাকে সরাসরি রাজসাক্ষী ঘোষণা করে ফেলেছেন। তাহের সাহেবের কথা যুক্তিহীন নয়। যদি কোনো উপদেষ্টা গর্ব করে বলেন যে তিনি কাউকে মেইন স্ট্রিম হতে দেননি, তবে বুঝতে হবে পর্দার আড়ালে ডিসি, এসপি আর প্রিজাইডিং অফিসারদের নিয়ে বিশাল এক রান্নার আয়োজন হয়েছিল। সেই রান্নার রেসিপিতে জনগণের ভোটের চেয়ে মশলা হিসেবে ইঞ্জিনিয়ারিং এর প্রভাব ছিল অনেক বেশি। রিজওয়ানা হাসান পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন। তিনি দাবি করেছেন তার কথা খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। তিনি নাকি নারী সমাজের কথা বলেছেন যারা উগ্রবাদকে মেইন স্ট্রিম হতে দেয়নি। কিন্তু মুশকিল হলো, রাজনীতির ময়দানে যখন একবার মুখ ফসকে সত্য বেরিয়ে আসে তখন ব্যাখ্যার মলম দিয়ে সেই ঘা ঢাকা কঠিন হয়ে পড়ে। তিনি যদি শুধু উগ্রবাদ নিয়ে চিন্তিত হতেন তবে নির্বাচনের প্রসঙ্গ আসতেই কেন তার কণ্ঠে দাবার চাল চালার অহংকার ফুটে উঠল? এটা কি কেবলই কথার ভুল, নাকি অবচেতন মনে লুকিয়ে থাকা সেই ফ্যাসিবাদী মানসিকতা যা জনগণের রায়কে তুচ্ছ মনে করে? এদিকে জামায়াত নেতারা এখন দাবি তুলছেন রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে। জামায়াত মনে করছে এই জবানবন্দি থেকেই বেরিয়ে আসবে কিভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বাক্সগুলোকে মেইন স্ট্রিম বানানোর নামে গ্রেন স্ট্রিম করা হয়েছে। সাইফুল আলম খান মিলন ঠিকই বলেছেন, কোন দল মেইন স্ট্রিমে থাকবে সেটা ঠিক করবে জনগণ, কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের উপদেষ্টা নন। পুরো নাটকীয়তায় সবচেয়ে হাস্যকর অংশ হলো নিরপেক্ষতার দাবি। অন্তর্বর্তী সরকার যখন নিজেদের ধোয়া তুলসী পাতা বলে দাবি করে তখন তাদেরই সাবেক উপদেষ্টাদের এমন বিস্ফোরক ইন্টারভিউ প্রমাণ করে যে পাতাগুলো আসলে ধোয়া ছিল না, বরং তাতে আগে থেকেই নির্দিষ্ট রঙের প্রলেপ দেওয়া ছিল। জামায়াতের মতো দলগুলোকে মেইন স্ট্রিম হতে না দেওয়ার এই যে মহান চেষ্টা, তা আখেরে গণতন্ত্রকে সবার সামনে নগ্ন করে দিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র এখন এমন এক ল্যাবরেটরি যেখানে জনগণের ভোটকে ইনপুট হিসেবে দেয়া হয়, কিন্তু আউটপুট কি হবে সেটা অনেক আগেই নির্ধারিত থাকে। জামায়াত নেতারা রিয়াকশন দিচ্ছেন, রিজওয়ানা হাসান ব্যাখ্যা দিচ্ছেন, আর সাধারণ মানুষ তাকিয়ে দেখছে এই রাজনৈতিক সার্কাস।